আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো গতকালকে কিন্তু আমরা সিলেট থেকে চলে এসেছি। সিলেটে কয়েকদিন থেকে আসলাম, অনেক ভালো লাগলো, সবার সাথে সময় কাটিয়ে এসেছি। একসাথে আসার পর সবাইকে অনেক মিস করতেছিলাম। আর আমার সিজামণি হইতেছে আসার পরে সে যে বাসায় নাস্তা খাবে টুকটাক ওরকম কিছু সে খায় না, তারপরও কিছুই নেই ওরকম আনা। তো সিলেট থেকে আসার পথ হইতেছে মেজু চাচু 2 প্যাকেট ডেনিস দিয়ে দিছিল চা দিয়ে খাওয়ার জন্য। আমি অনেক পছন্দ করি, প্রতিবারই মেজু চাচু আমি গেলে নিয়ে আসে, আবার আমি সাথে করেও নিয়ে আসি, মেজু চাচু নিয়ে আসে আমার জন্য। আর হইতেছে আমি 1 প্যাকেট টোস্ট বিস্কিট কিনে নিয়ে আসছিলাম, আমার কাছে ভালো লাগে ওই টোস্টগুলো। তবে এবার আনার পরে দেখি যে না, আগের মতো টেস্ট নাই, টেস্ট হইতেছে একদমই চেঞ্জ করে ফেলছে, ভালো লাগতেছিল না। তো ভাবলাম সিজামনির যেহেতু খাওয়ার ওরকম কিছু বাসায় নেই, তাহলে তার জন্য একটু ফ্রোজেন কিছু এনে রাখি সিজামনি যেন খেতে পারে। তো সিজামনি হইতেছে আজকে আসার পরে আবার সালামি পাইছে 500 টাকা আমার বেস্ট ফ্রেন্ড থেকে। আমি আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, যাওয়ার পর বেস্ট ফ্রেন্ড হইতেছে সিজামনিকে সালামি দেয়। ঈদের দিনই আমাকে অনেকবার ফোন দিচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তার বাসায় যাওয়ার জন্য, তো আমি তখন আর যাইনি। কারণ সিজামনির বাবা একবার বলতেছিল সে গ্রামের বাড়িতে হইতেছে সকালে যাবে দুপুরে যাবে, এর পরের দিনও এরকম করছে, সেম অবস্থা, সে যায় নাই কারণ তার জ্বর ছিল। পরে হইতেছে সে যখন যায় গ্রামের বাড়িতে, তখন আবার আমার বেস্ট ফ্রেন্ড তার গ্রামের বাড়িতে চলে গেছিল, তার জন্য আমার সাথে আর দেখা হয়নি। এর মধ্যে আবার আমি সিলেটে চলে গেলাম, তো সিলেট থেকে কালকে আসার পরে আজকে দেখতে গেছি, কারণ বেস্ট ফ্রেন্ডের মুখটা না দেখলে যেন কেন ভালো লাগে না, বুঝি না। তো যাওয়ার পরে সে জোর করে সিজামনি সালামিটা দিয়ে দেয়, ঈদের আগে তো মার্কেট করে দিছে, টাকা দিছে, আবার হইতেছে আজকে সালামিও দিয়ে দিছে, সবসময় এরকম করে। তো সিজামনি ঈদের যে তো টাকা সালামি পাইছিল, সিজামনির সব টাকা হইতেছে নাই হয়ে গেছিলো। আমি লুকায় রাখছিলাম সিজামনির টাকাটা, সিজামনিকে বলছিলাম তুমি আমার কাছে রাখতে দাও নাই, তার জন্য কিন্তু তোমার টাকা হারায় গেছে। তো আমিও খরচ করে ফেলেছি আমার একটু মানে কাজে, আমার নিজের কাজের প্রয়োজনেই সিজামনির টাকাগুলো আমি সব ভেঙে ফেলি, তার জন্য কিন্তু আমি সিজামনিকে আর দিতে পারলাম না। তো পরে ভাবলাম যেহেতু আজকে সে 500 টাকা সালামি পাইছে, তাহলে সিজামনিকে কিছু কিনে দেই। পরে আসার টাইমে হইতেছে সিজামনির জন্য চিকেন বল আর চিকেন সসেজ আর হইতেছে 1 প্যাকেট মোমো শিট নিয়ে আসছিলাম। সিজামনি হইতেছে সিলেটে যাওয়ার পরে আমার 3 নাম্বার যে চাচির বাসায় গিয়ে হইতেছে সিজামনি সবজি সমোচা খাইছিল, তার কাছে নাকি অনেক ভালো লাগছে, আমার চাচি বানাই দিছিল। তো ওরকম করে তাকে ভেজে দিব সেই জন্য নিয়ে আসছিলাম শিটগুলো। আর এখানে হইতেছে যে সসেসগুলো আমি কেটে নিছি, আগে হইতেছে আমি একদম আস্তটাই ভাজতাম, এখন আমার কাছে কেন জানি ভালো লাগে না আস্তটা, মনে হয় কি ভালোভাবে মনে হয় না ভিতরে, এটার জন্য। আর এখন থেকে আমি আর সিজামনিকে কিনে এনে দেবো না ফ্রোজেন কিছু, কারণ এবার আনার পরে দেখলাম মানে সব কিছুর টেস্টই না একদম চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম যখন নিয়ে আসতাম বাহির থেকে এনে ভেজে খেলে না অন্যরকম একটা ভালো লাগতো, এখন ওরকম আর ভালো লাগে না। আর আমি যেহেতু সব কিছু বানাতে পারি, তাহলে কেন আর সিজামনিকে বাহিরেরটা খাওয়াবো। তো ভাবলাম দেখি আমার এর মধ্যে কাল বা পরশু, কালকে তো অবশ্যই যাব না, পরশু বা এর পরের দিন একটু ফরিদপুর যাওয়ার কথা আমার শ্বশুরকে দেখার জন্য। আমি তো ঈদে যাইনি, সিজামনির বাবা একাই গেছিলো, আমাদেরকে নেয় নাই। তো কুরবানি ঈদে তো যাবই, আমার শ্বশুরের মধ্যে আসতে চাইতেছে, কিন্তু সে অসুস্থ, আমি চাইতেছি না অসুস্থ শরীর নিয়ে আসুক, তখন আবার দেখা যাবে বেশি অসুস্থ হয়ে যাবে। এর আগে হইতেছে আমার শ্বশুর স্ট্রোক করেছিল, এটা তো যারা আমার ভিডিওগুলো দেখেন রেগুলার তারা জানেন। তো তার জন্য আমি চাই না সে অসুস্থ মানুষ রাস্তা দিয়ে আসুক, তারপর হচ্ছে সে একা আসবে, এই জন্য। তো আমি সিজামনিকে নিয়ে গিয়ে 2-3 দিন থেকে আসবো, দেখি। আসার পর হইতেছে দেখি বাজারে গিয়ে আবার বাজার টাজার করে মুরগি নিয়ে এসে সিজামনিকে সব বাসায় ভেজে দিব, কারণ আমার কাছে এখন আর বাইরের কিছু খেতে ভালো লাগে না। আগে প্রতিদিনই বাইরের ফুচকা চটপটি এগুলো খেতাম, ইদানিং যেন আমার কি হয়েছে বাইরের খাবারগুলো আমার একদমই ভালো লাগে না, কেমন যেন লাগে একদম। তো যখন থেকে নিজেই সব কিছু বানাতে শিখেছি, মনে হয় বাসায় বানালেই ভালো হয়, বাহিরেরটা না খেয়ে। আর যেরকম যে আজকেগুলো ভাজার পর খেয়ে দেখলাম আগের মতো টেস্ট নাই, একদমই ভালো লাগে নাই। আমার কাছে একটা কিছু নিয়ে আসলে ভালো না লাগলে না, তখন আর খেতে ইচ্ছে করে না। তার জন্য আমি আবার একটু কেটে নিলাম যেন ভালোভাবে ভাজাটা হয়, সেই জন্য। আর এখানে কিন্তু এগুলো ভেজে আমি হইতেছি আবার বাটিতে দিয়ে দিছি, সিজামনি আর আম্মু একটু খাবে। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।